দিয়ে চলে যাচ্ছে। ওই ভোরবেলা গঙ্গায় স্নান করে নেশা কাটিয়ে এসে বলে কিনা সরি, তারা খুলে দিল, তাই তো আমি আসতে পারলাম গো। বেশ, ভেতরে আয়। গত সপ্তাহে তুই আমাকে বললি যে শুটিং হচ্ছে, হ্যাঁ, তার জন্য রাস্তা বন্ধ, আসতে দিচ্ছে না। আর তার আগের সপ্তাহে কি বললি তুই? যে বিড়ালের রাস্তা কেটেছে, তার জন্য সব গাড়ি থেমে গেছে। হ্যাঁ, আর তার আগের সপ্তাহে কি বলেছিলিস? জামা কাপড় শোকায়নি। প্রতি শনিবার আসলে একটা না একটা অজুহাত তুই কি করে খুঁজে পাস? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার বাড়িকে দেখে এসো না। আরে আমার বরটা মস্ত বড় একটা হাঙর মাছ, সারাদিন কত অত্যাচার করে আমার উপর। আচ্ছা বেশ বেশ, তুই এখন কাজে লাগতো তাড়াতাড়ি। ঠিক আছে বৌদি, এক্ষুনি সব কাজ হয়ে যাবে। তুমি চট করে মিউজিকটা চালিয়ে দাও না। আচ্ছা আচ্ছা দিচ্ছি, তুই কাজে লাগে গে, শুরু কর। পরিষ্কার করে একদম বাসনগুলো সব মেজে দেবো। তুমি একদিন আমার বাড়ি চলো না বৌদি। যাবো একদিন। আচ্ছা তোর স্মার্টফোন আছে? হ্যাঁ আছে তো। আচ্ছা, তোর বাড়ির ছবি আছে স্মার্টফোনে? হ্যাঁ আছে, দেখবে তুমি? না না দেখাচ্ছি। এই দেখো বৌদি, দেখি দেখি। বাবা, এটা তোর বাড়ি? হ্যাঁ খুব সুন্দর তো। আচ্ছা, তোর এত সুন্দর বাড়ি থাকতে তুই লোকের বাড়ি কাজ করিস কেন? আর বলো না বৌদি, পুরা কপাল আমার। আমার স্বামী সব কিছু করে রেখেছে, কিন্তু ভোগ করার উপায় নেই। বলে নাকি সোফায় বসে আরাম করলে শরীরের সব হাড় ও শুকিয়ে সজনে ডাটা হয়ে যাবে। আর কি করব, স্বামী বলে কথা, ফেলতে তো পারি না। বলে নাকি লোকের বাড়িতে গিয়ে কাজ করলে নাকি শরীর সুস্থ থাকবে। হ্যাঁ, যেতে হবে তোর বাড়ি একদিন। ধর। আসছি। ও বৌদিমণি, আসো আসো, ভেতরে এসো। কেমন আছিস? এই তো আছি, চলো ভেতরে। দিদিকে আসলাম তাই ভাবলাম ঘুরে যাই। ভালো করেছো, খুব ভালো করেছো। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। ঠিক আছে, যা, শুধু চাই আনিস। ঝিয়ের ব্যাগে এত টাকা, তাহলে এ মাসের মাইনেটাই আমি নিয়ে নিই। বৌদিমণি, এই না তোমার চা। আর কিছু লাগবে? না না, বস। ভালো হচ্ছে, খুব সুন্দর। আচ্ছা শোন, আজকে আমি উঠি, হ্যাঁ, আমার না একটু কাজ আছে, অন্যদিন আবার আসবো, ঠিক আছে? আবার এসে কিন্তু কি রে, এত ভোরে? সর্বনাশ হয়ে গেছে বৌদি। আর ভেতরে আয়। কি হয়েছে? কি হয়েছে? তুমি ভিডিওটা একবার দেখো। কিসের ভিডিও? এখন কি হবে সুমতি?
কেন এরকম করলে বৌদি? তোমাকে আগেই বলেছিলাম ওটা আমার স্বামী না, ওটা ত্রস্ত দানব। প্লিজ সুমতি, কিছু একটা কর, কিছু একটা কর, বাঁচা প্লিজ, কিছু একটা উপায় কর সুমতি। কি বলেছে আমার স্বামী শুনবে? বল। যে আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করেছে আমি প্রথমে তাকে জেল খাটাবো, তারপর আমার বাড়ি চাকরানি করে রেখে দেব। কিছু একটা উপায় বার কর, কিছু একটা উপায় বার কর, প্লিজ প্লিজ। দাঁড়াও, এই পরেরটা কি বলেছে সেটাকে শোনো। কি বলেছে বল। একটা উপায় আছে, আমি তাকে জেলে দেব না যদি সে সপ্তাহে একদিন আমার বাড়িতে ঘর মোছা, বাসন মাজা, ঝাঁট দেওয়া ইত্যাদি করে, এবং 1 বছর ধরে করতে হবে, তাহলে কিন্তু সে মুক্তি পাবে। সুমতি, চল লোক জানাজানির আগে আমরা কাজটা শুরু করে দিই। দেখ, আমি সুন্দরী পূজারী, তোর বাড়িঘর সুন্দর, একটা দিন তোর ঘর মুছতে আমার কোনো অসুবিধা হবে না, বুঝলি? ও আমি করে নেবো, চল করে কাজ শুরু করে দিই। ঠিক আছে বৌদি, তুমি যখন রাজি হয়ে গেছো চলো তাহলে। বল কি কি করতে হবে। ওই তো, ওই যে ওখানে দেখো সসপেন আছে, ওপরে গ্লাসগুলো আছে, সব ভালো করে মেজে চকচক করে দাও। এগুলো সব মাজতে হবে? একদম, খুবই একটা ব্যাপার। তুমি করো, আমি মিউজিক অন করি। लगदी कमाल ओ किथे चली जांदी है ओ किथे चली जांदी है तेनू पुछना है कोई सवाल ओ दस दे खवारियां है किसे दे तू नाल तू दूरों दूरों जानी है याद कट जानी है एने भी नखरे तू करना सोनिए एने भी नखरे तू करना सोनिए হ্যাঁ বলো। কলকাতা পৌঁছে গেছো? এই জাস্ট কলকাতায় নামলাম। কি মুম্বাইতে বৃষ্টি হচ্ছে? না না, কলকাতায় ড্রাই ওয়েদার। আহা, তুমি চিন্তা করছো কেন? সুমতি আছে তো। সুমতিকে জানিয়েছো? না না, আগে থেকে কিচ্ছু বলিনি। সাডেন ভিজিট দেবো ফ্ল্যাটে, দেখি না কি করছে। তাহলে কোথায় খাবে? না না, তুমি চিন্তা করো না, রাখো। ওকে। কি ব্যাপার, 1 বছর হলো না, এখনই চলে এলো? ও, আসো। সুমতি কেমন আছো? ভালো আছি। তুমি তো শনিবারে কাজের লোকও পেয়ে গেছো দেখছি। আচ্ছা সুমতি, ভেতরে এসো তো। ভেতরে এসো, দরজাটা বন্ধ করো। বেশ, তাহলে কাজকর্ম কিরকম চলছে? খুব ভালো চলছে বাবু। তোমার মতো সৎ লোকের হাতে এই বাড়িটা দিয়ে গেছি বলে তাই কাজকর্ম ভালোই চলছে। তাই শনিবারে কাজের লোকটি পেয়ে গেছো। হ্যাঁ বাবু, এর চার্জ কিন্তু আরো 500 টাকা বেশি, মানে মাসে 3000 টাকা দিতে হবে। বাপরে মাগো, থাক থাক, আর বেশি নাটক করতে হবে না। এই যে এই তোমার এই ফুলদানিতে পা কেটে যাওয়া চিকিৎসার জন্য 2000 টাকা, আর 3000 টাকা এই নতুন মেয়েটার মাসকাবাড়ি মাইনে বাবু দিলাম। 5000 টাকা রাখো। ঠিক আছে,
শোনো, আজ রাত্রেই আমার ফ্লাইট, আমি আজকে চলে যাচ্ছি, আবার 6 মাস পরে আসবো। 6 মাস পরে ঠিক তোমার বিয়ের আগে আমি আসবো, ঠিক আছে? ঠিক আছে বাবু। পুরোটাই ধোকা। তুই যে ভয়েস রেকর্ডটা, ওটা বাবা রে, সুমতির মাথায় এত বুদ্ধি! না, এটা নিশ্চয় এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওরে বাবা,